বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এইসার সামাদ খান। শুরুতেই সংবাদ শিরোনাম। আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। কি শুরু করছেন আপনারা? তার টাকায় 400 কোটি টাকা আত্মসাৎ করলো নাগরিক কমিটির লোক, এবং ওই একই ব্যক্তি এদেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছে, পীর রাসূলকে নিয়ে কটূক্তি করছে। হ্যাঁ, সব মেনে নেব। এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার তার দেহের সাথে গর্দান রাখবো না। আমার প্রিয় রাসূলকে নিয়ে কটূক্তি করবে তার মাথা কিন্তু তার দেহের সাথে থাকবে না, স্পষ্ট বলে দিলাম। কাজী সাবধান হয়ে যান, যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান। আমরা কিন্তু রেডি আছি, 5ই আগস্ট কিন্তু গণভবন যাইতে বেশিক্ষণ আমাদের সময় লাগে না। আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না। কি করতেছেন আপনারা? জাতীয় নাগরিক পার্টির থেকে আমরা নতুন রাজনীতি শিখছি এবং দেখছি। সেটি হলো চাঁদাবাজের রাজনীতি। আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই রাজনীতি আমরা এখন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি। হাজি হাসনাত সাহেবরা ব্যস্ত হয়ে গেছেন। যেই ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের একজন নেতা, তিনার বিরুদ্ধে চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, বৈষম্যহীন বাংলাদেশ থাকবে না, যেই বাংলাদেশে কোনো লুটপাট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সেই বাংলাদেশে নতুন ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টির যেই ছাত্র সংগঠন, সেই সংগঠনের যখন একজন নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাসূলকে নিয়ে কটূক্তি করবে তার মাথা কিন্তু তার দেহের সাথে থাকবে না, স্পষ্ট বলে দিলাম। কাজী সাবধান হয়ে যান, যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান। আমরা কিন্তু রেডি আছি, 5ই আগস্ট কিন্তু গণভবন যাইতে বেশিক্ষণ আমাদের সময় লাগে না। আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না। কি করতেছেন আপনারা? আপনারা সংস্কার করবেন, আওয়ামী লীগের আমলা দিয়ে অপসারণ করতে পারেন নাই। আমরা এই 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি, আওয়ামী লীগ যে আমলাতন্ত্র কায়েম করেছিল সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসারণ করেন, নাহলে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করবে। কি করলেন আপনারা? কিছুই তো করতে পারলেন না, বরঞ্চ এই 400 কোটি টাকা আপনারা হাতিয়ে নিলেন। 400 কোটি টাকা আত্মসাৎ করতে প্রধানমন্ত্রীর পিএস পর্যন্ত হওয়া লাগছে শেখ হাসিনা। 400 কোটি টাকা আত্মসাৎ করতে শেখ হাসিনার পিএস হওয়া লাগছে, আর আপনারা সাধারণ মানুষই 400 কোটি টাকা মাটিয়ে দিলেন। আহা হা, এই জন্যই আমি বলছি, বিশ্বাস করে ভাগ্যের কাছে দিয়েছিলাম মেয়ে বিয়া, সে করে 8-10টা পোলা পান। আপনি এই রমজান মাস আছে, আপনি যাই মসজিদে এতে কাফে বন, আমার ধরে জানে 1 সপ্তাহ লাগা, মাত্র 1 সপ্তাহ টাইম। যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি, এই দুর্নীতিবাজদের গ্রেফতার করাতে না পারি। হাসনাত সাহেবরা ব্যস্ত হয়ে গেছেন। যেই ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের একজন নেতা, তিনার বিরুদ্ধে চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, বৈষম্যহীন বাংলাদেশ থাকবে না, যেই বাংলাদেশে কোনো লুটপাট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সেই বাংলাদেশে নতুন ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টির যেই ছাত্র সংগঠন, সেই সংগঠনের যখন একজন নেতার বিরুদ্ধে চাঁদার অভিযোগ সত্যতা প্রমাণ পাওয়া যায়, তখন জাতি হিসাবে আমাদের জন্য লজ্জা। কারণ আমরা ভেবেছিলাম তাদের থেকে নতুন কিছু এদেশের মানুষ নতুন রাজনীতি শিখবে, কিন্তু জাতীয় নাগরিক পার্টির থেকে আমরা নতুন রাজনীতি শিখছি এবং দেখছি। সেটি হলো চাঁদাবাজের রাজনীতি। আমরা দেখছি আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই রাজনীতি আমরা এখন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগেই দেখলাম জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা মধু খেয়ে লালিত হয়েছিলেন, সেই পৌর মেয়র এবং কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলররা, তাদের পক্ষে তাদেরকে পুনর্বাসন করার জন্য হাজি হাসনাত সাহেবরা ব্যস্ত হয়ে গেছেন। এটা একটা নতুনত্ব। কিন্তু এই জাতীয় নাগরিক কমিটির নেতারা একদিকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনের কথা বলা যাবে না, আবার আর একদিকে দেখছি সুকৌশলে তারা জাতির সাথে প্রতারণা করছে। তারা গত 17 বছর লুটপাট এবং ধর্ষণকারী সেই আওয়ামী লীগের ক্যাডার ফয়সালকে তারা জাতীয় নাগরিক কমিটিতে তারা পদার্পণ করেছে, যেটা দেখে জাতি লজ্জিত। আমরা নতুন করে একটি ছবি ভাইরাল দেখলাম যে একজন মেয়ে, তিনি সমন্বয়ক,
জাতীয় নাগরিক কমিটির নেতা হয়েছেন, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে থেকে তিনি বাংলাদেশে লুটপাট করেছিল। সেই লুটপাট এবং শেখ হাসিনার সাথে যিনি ভোগ করেছিলেন সেই ভোগী মহিলাকে তারা আবার তাদেরকে নেতা বানিয়েছেন। অর্থাৎ এই জাতীয় নাগরিক কমিটি থেকে বাংলাদেশের মানুষ কোনো কিছু প্রত্যাশা করতে পারে না, কারণ তারা ত্যাগ করে নাই, তারা লোভে এখন বিভোর হয়েছে, যার কারণে আজকে নতুন যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের চাঁদাবাজি প্রমাণ হয়েছে। আমরা 3 দিন আগে দেখলাম নাহিদ সাহেব বললেও যে বৈষম্য বিরোধী যেই ছাত্র সংগঠন তার কোনো অস্তিত্ব নাই। এই নাহিদ সাহেবকে প্রশ্ন করতে চায় দেশের মানুষ, যদি অস্তিত্ব না থাকে আপনি কি কখনো জাতির সামনে, সাংবাদিকদের সামনে কখনো কিন্তু আপনি সংবাদ সম্মেলন করে বলেন নাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করা হলো? এটা কিন্তু আপনি বলেন নাই। তাহলে আপনারা বিলুপ্ত না করে কেন